Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update, share market news of Dhaka Stock Exchange and Shirogam Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Engineer Sundipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে মার্কেটে দেখা যাচ্ছে 64.05 হাসবে 4,914.72 হয়েছে। ডিসিতে টাকা অঙ্কে 415.9 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হটলিস্ট ছিল। এর মধ্যে প্রধানত উল্লেখযোগ্য হলো খুলনা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, বিডি থাই ফুড, বিডি ওয়েল্ডিং। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড একটু সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ ব্যারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র কাছাকাছি অবস্থান করছে। আরএসআই মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র কাছাকাছি। এমএসিডি লাইন অ্যানালিসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, তারপরে জুলাই মাসে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গিয়েছিল। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচেই চলে আসে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 39টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 322টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 28টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 0.78 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে জেনেক্সিল, বিডি থাই, খুলনা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, হুয়াং ফুড, বিডি থাই ফুড, যমুনা ব্যাংক, একমি পেস্টিসাইড, সেন্ট্রাল ফার্মা, গোল্ডেন সন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 2.94 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, লাফার্জ হোলসেল বাংলাদেশ, রেনেটা, আইএফআইসি ব্যাংক, গ্র্যান্ড ব্রাদার্স, পিবি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, সিটি ব্যাংক। স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর 1 টাকা 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড, জেনিক্স ইনফোসিস পিএলসি, হুয়াং ফুডস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইনটেক লিমিটেড, একমি পেস্টিসাইড লিমিটেড। শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারের তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সালাম ওবায়দুল করিম আবারও কোম্পানির শেয়ার কিনেছেন। ব্যবস্থাপনা পরিচালক সালাম ওবায়দুল করিম আবারও কোম্পানির শেয়ার কিনছেন। নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে পুঁজি বাড়ানোর আবেদন বাতিল করার পর বিএসইসি কর্তৃক নির্ধারিত ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণের জন্য তিনি পদক্ষেপ নিচ্ছেন। রোববার 30 নভেম্বর তিনি ঢাকা
শেয়ার বাজারের মাধ্যমে ঘোষণা করেন যে তিনি আগামী 30 দিনের মধ্যে প্রচলিত বাজার মূল্যে আরও 4,40,000 শেয়ার কিনবেন। এর আগে চলতি মাসেই 18,96,000 শেয়ার অর্থাৎ কোম্পানির মোট পরিশোধিত মূলধনের 2.91% শেয়ার কিনেছেন। কোম্পানির বিএসইসি 2019 সালের মে মাসের নির্দেশিকা মেনে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম 30% শেয়ার ধারণের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। নিরীক্ষকের প্রতিবেদন অনুসারে বর্তমান সার্ভোকেমিক এলের উদ্যোক্তা পরিচালক ধারণকৃত শেয়ারের পরিমাণ রয়েছে 25.18%, যা পূরণে কর্তৃপক্ষ 1 বছরের বেশি সময় ধরে চেষ্টা করে আসছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএস ইস্পাত লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 51 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 1 টাকা 77 পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস হয়েছে 5 টাকা 78 পয়সা। আগের বছর ছিল 9 টাকা 89 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস দাঁড়িয়েছে 51 টাকা 72 পয়সা। আগামী 31 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এজিএম করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 23 ডিসেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়াম এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয়ে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম কোম্পানিটি সিলেক্ট করছি। বিডি থাই অ্যালুমিনিয়ামের ট্রেডিং কোড হলো বিডি থাই। কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 10 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 8 টাকা 40 পয়সা। বিডি থাইয়ের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরটি কোম্পানি এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 127.775 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 207.15 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,77,75,250 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.28, দ্বিতীয় কোয়ার্টারও -0.62, থার্ড কোয়ার্টারে ইপিএস হয়েছে -0.59, অ্যানুয়াল ইপিএস হয়েছে -2.01। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য ইয়ার 2020 সালে ইপিএস হলো 0.21, 21-এ 1.25, 22-এ 0.02, 23-এ -0.52, 24-এ -0.58। অর্থাৎ বিডি থাই এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে নেগেটিভ মাইনাস হয়ে গেছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 27.6, 21-এ 28.11, 22-এ 28.33, 23-এ 27.84, 24-এ 30.56। অর্থাৎ বিডি থাই এই কোম্পানিটি এনএবি পার শেয়ার দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সাল অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.619 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। প্রফিট হয়েছে হলো -10.809 কোটি টাকা। বিডি থাই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে দেখা যাচ্ছে 0.14। লিস্টিং ইয়ার বিডি থাই কোম্পানিটি 1990 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 29.18% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.01% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 0.72%। পাবলিকের কাছে ছিল 61.09% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া গেছে 63.44%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া গেছে 0.77, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 6.61%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো
বিডি থাই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 98.835 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 78.772 কোটি টাকা। অ্যান্ড বিডি থাই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেন্ড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসের দিকে আরএসআই 60-র কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনে নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। বিডি থাই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, ডিভিডেন্টের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।